গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে শনিবারের এখন বাজে সময় 11টা। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় কেচে সোজা চলে এসেছি রান্নাঘরে। তারপরে এসে ওই আগের দিনের যে খাবারগুলো ছিল, ওই বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, সেটাকে গরম করলাম। আর ভাত তো করেছি সকালবেলায়। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, ওগুলোই গরম করেছি আর রিং রিং করে আলু ভাজা করেছি। ওটাই আমার বর খেয়েছে আর খাওয়া আমাদের হয়ে গেছে ওটাই। আর বিরিয়ানি আর চিকেন চাপ এখন আমরা খেলাম। খেয়ে যখন শশা খাচ্ছি। আর আজকে রান্না বান্না সেরকম তেমন কিছু করিনি, ওই যে তরকারিটা আছে ওটাতেই হয়ে যাবে। আর একটু আলু ভাজা করেছি, ব্যাস। এবেলা হয়ে যাবে ওটা দিয়ে। আর রাত্রেবেলা দেখি কিছু রান্না করবো। কিন্তু আমার রান্নার অবস্থা খুব খারাপ, কোনো কাজ হয়নি। সিঙ্কের মধ্যে ভর্তি বাসন রয়েছে জমে, ওগুলো করতে হবে। এমনকি আমার বিছানাটাও তোলা হয়নি, কারণ ওই যে আমার বর আর আমার মেয়ে শুয়েছিল, এমনকি এখনো খেয়ে একটু শুয়েছে। এত সময় আছে, ট্রেনটা পরের ট্রেনটা যাবে আর কি, তো এখনো গিয়ে শুয়ে রয়েছে ঘরে গিয়ে। তো বিছানাটা তুলতে পারিনি। আর এই যে আমাদের এই খেলাম, আমার বরের টিফিন ওখানে রেডি। আর দেখবে রান্নাঘরের অবস্থা, এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো? সিঙ্কে দেখো কত বাসন, এই দেখো। আর এখানে শশা কেটেছি, খোসাগুলো রয়েছে, ফেলতে হবে। আর এই যে খাবারগুলো গরম করেছি রয়েছে, আর হাঁড়িতে ভাত আছে, আর কড়াইতে আছে আলু ভাজা। চলো এগুলো পরিষ্কার করে নি। এখন সময় 12:30 বেজে গেছে। আর এতক্ষণ আমার বর এই দেখো শুয়েছিল, এখন গেছে বাথরুমে স্নান করতে গেছে। এই যে ওর ড্রেস আমি বার করে রাখলাম। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। ওর সাথে শুয়ে শুয়ে আমিও ওই গল্প করছিলাম। তো চলো এখন বিছানাটা তুলে নিই ঝটপট করে। তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর এত দেরিতে বিছানা তুলছি তার কারণ তো ওই যে আমার বর বাড়িতে থাকলে তো ওই বিছানাটার মধ্যেই গড়াগড়ি খায়। ও মোটে বিছানাটা ছাড়তেই চায় না, এতক্ষণ এই বিছানাটার মধ্যেই গড়াগড়ি খাচ্ছিল। তো তার জন্য আমি বিছানাটা তুলতেও পারছিলাম না। তো তারপরে ও উঠে গেল স্নান করতে, আর আমি তারপরে বিছানাটা তুলে নিলাম। আর আমি বিছানা তুলতে তুলতেই কিন্তু ও স্নান করে চলেও এসছে। তারপরে ও রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আবার অর্ধেক বিছানাটা ঝেড়ে নিলাম। তারপরে ওই সকালবেলায় আজকে আমি ওই ড্রেসিং টেবিল, শোকেস টোকেস সবই মুছেছি। তো তারপরে এখন যেহেতু বিছানাটা ঝাড়লাম, তাই ওই ড্রেসিং টেবিলের সামনেটা থেকে একটু মনে হলো যেন ধুলো ধুলো পড়েছে। বিছানা ঝাড়লে তো ধুলো থাকেই, তো ওগুলো একটু মুছে নিলাম ভালো করে। আর তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সোজা চলে আসলাম আমি রান্নাঘরে। এখন এই বাসনগুলোকে মেজে নেব আর জলের বোতলটাও ভরে নেব। আর হ্যাঁ, ওর সাথে গল্প করতে করতে কিন্তু আমি ওই যে জামা কাপড়গুলো সকালবেলায় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, ঘরে নিয়ে এসেছি। আর রোদের যা তাপ, জামা কাপড় কাচতে দেরি আছে যেন শুকোতে দেরি নেই। আরও মাঠের সামনে বাড়ি, যেহেতু একদম পুরো রোদটা পায়, তো সব শুকিয়ে গেছিলো। আর ওর সাথে গল্প করতে করতে আমি সেগুলোকেও কিন্তু সব ভাঁজ করে নিয়েছি। তো দেখো এখন বন্ধুরা আমার সব বাসন মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। আর ওই পাশটাতে যেহেতু আমি বাসনগুলো মেজেছি, তাই ওই পাশটা একটু কোনোরকমভাবে মুছে, ওই সার্ফটা মোটামুটি মুছে তারপরে আমি ওখানে এখন বাসনটা রাখছি। তো দেখো বাসনগুলো মেজে আমি জলের বোতলগুলো ভরে নেব। আর তারপরে আমি সিঙ্ক, কাউন্টার টপ এগুলো ভালো করে মুছে ফ্লোরটা একটু মুছে নেব। আর গ্যাসটা কিন্তু আমি সব খাবার দাবার গরম করার পরেই পরিষ্কার করে নিয়েছি। ওই তখন আমার বর বাড়িতেই ছিল আর কি। আসলে ও বাড়ি থাকলে আড্ডা মারে তো খুব, তো এই করলে না কাজ হয় না। আর আমার কাজেও এর জন্য আজকে বেশি দেরি হয়ে গেছে, কারণ ও আজকে পরের ট্রেনটাতে গেছে। তো বাড়ি থাকা মানে আড্ডা মারা, তো ওই আড্ডা মারতে মারতে ফাঁকে ফাঁকে যেটুকু কাজ পেরেছি আমি আগিয়ে রেখেছি আর কি। ও তারপরে বাদ বাকি কাজ ও যাওয়ার পর আমি সেরে নিচ্ছি। আমি এই মানি প্ল্যান্ট গাছটাও ধুয়ে নিচ্ছি। আর গাছটাতে না ভালোই ধুলে পড়েছিল। আর তারপরে সব কাজ সেরে আমি মেয়েকে স্নানও করে নিয়েছি। আমি এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে আমার ঘরটা মুছে নিয়েছি। আর এই ঘরটা তো সকালবেলা মা মুছে একবারে পুজো দিয়ে নিয়েছে, তাই এই ঘরটা এখন মুছে নিই। এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমাদের ওই ঘরটা শুধু মুছে নিয়েছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে। আর এই ঘরটা মুছে আমি এখন সোজা চলে যাব স্নান করতে। তো বন্ধুরা এখন সময় 2:30 বাজে। আর মেয়েকে খাইয়ে দিয়েছি স্নান টান করে এসে আমি। আর আমি খাইনি কারণ আমার খিদে পাচ্ছে না, ভালো লাগছে না, আর খালি জল পিপাসা পাচ্ছে। এই যে জল খাচ্ছি আমি শুধু। তো এখন শোবো। ওই যে মেয়ে, ও
ও শুয়ে পড়েছে আর আমি এখন শোবো। দেখি পরে যদি খিদে পায় ভাত খেয়ে নেবো বা কিছু খেয়ে নেবো একটা। তো চলো এখন একটু শুই, পরে আবার আসছি তোমাদের সামনে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। এখন সময় সন্ধ্যা 6:30 বাজে। আর সারা দুপুর শুয়ে শুয়ে ফোন নিয়ে কাটালাম, ঘুমাইনি, কিন্তু ঘুম ঘুম পাচ্ছে এখন। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঘুমালে চলবে না, তো উঠে পড়লাম। উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যাবেলা টুকটাক যা যা কাজ করবো সেগুলো করে নিলাম। আর করে এই যে নিয়ে চলে এসেছি চা। চা খেলে নাকি ঘুমের ঘোর কাটে, দেখি আমার ঘোর কাটে কিনা। চা বিস্কিটটা খাই। আর মেয়ে ঘুমিয়েছিল, যে মেয়ে উঠে গেছে, তুতুর করছে এখন, ওকেও দেখি খাওয়াবো। ব্রেডটা এখন মানে গরম হতে দিয়ে আসলাম, তা ওটা ছাকা হলে পরে মেয়েকে ডিম টোস্ট করে দেবো। খাই চা বিস্কুটটা, হ্যাঁ মেয়েকে পড়াতে বসবো। কি করিস তুই? রাত্রেবেলা ফুল ছুটছিস নাকি? ছিটতে নেই মা, রাতে গাছে হাত দিতে নেই। তো চলো বিস্কুটটা খাই এখন, চা বিস্কুটটা খেয়ে পরে আসছি। তো বন্ধুরা এখন সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে, পড়িয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে বসিয়ে দিয়েছি এদিকে রান্না, এই যে এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়েও এসছে। আর এইখানে আছে পেঁয়াজ আর টমেটো কুচি, আর আছে একটা তেজপাতা শুকনো লঙ্কা এখানে গুছিয়ে রেখেছি। আর এইখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট, এর মধ্যে একেবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিলিয়ে রেখেছি। তো এই, আর আজকে রাতে রান্না করব ডিম কষা আর ভাত। কারণ জানোই তো সকালবেলা আজকে সেরকম কিছু রান্না বান্না হয়নি, ওই কালকের সেই চিকেন চাপ ছিল খানিকটা, আর শুধু আলু ভাজা করেছি, ব্যাস এই দিয়ে দুপুরবেলায় হয়ে গেছে আমাদের। আর রাত্রিবেলা এখন করছি ডিম কষা আর ভাত। তো চলো রান্নাটা আবার ঝটপট সেরে নিই। ডিম আর আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, ডিমটা এখন নামিয়ে নিই, তারপর ঝটপট রান্নাটা করে নিই। চলো, ডিম আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর সেদ্ধ করে গরম জলটা ফেলে আলুগুলো আমি তুলেও নিয়েছি। আর এখন আমি সব ডিমগুলো একে একে ছুলে নিচ্ছি। আর ডিমটা ছোলা হলে আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। যেহেতু সব আগে থেকে গুছিয়ে নিয়েছি, তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না, তো ফটাফটি হয়ে যাবে। আর দেখো আমি এদিকে ডিম ছুলছি, আর শোনো কিন্তু স্থির নেই, ও গুড়গুড় গুড়গুড় করেও যাচ্ছে, আর ওর পায়ের সাথে সাথে ওর মুখটাও কিন্তু বেশ চলছে। কড়াই গরম হয়ে গেছে, আর এই কড়াইটাতে না সন্ধ্যাবেলা ডিম টোস্ট বানিয়েছিলাম, এই কড়াইটাতেই রান্না করে নেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডিমগুলো। এবারে দিয়ে দেবো ডিমের মধ্যে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। এবারে ভালো করে নাড়া দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলোটা তুলে নেব। এই যে ডিমগুলো সব ভেজে নিয়েছি, এবারে এই একই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি সব, এবারে দেবো এই আলুর মধ্যে স্বাদ মতো নুন।
নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। সোমবারের ভালো গন্ধ বেরিয়ে গেলে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব এই মশলার পেস্টটা। এতে দিয়ে দেবো এবার হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলুটা, আর দিয়ে দেবো টমেটো কুচিটা। এবারে ভালো করে মশলার সাথে ডিম আর আলুগুলোকে একটু কষিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে জল। এই যে ডিমের ঝোল রেডি আমার। গ্যাসও নিভিয়ে দিলাম। দেখতে কেমন হয়েছে জানিও। আর বেশি ঝোলও করে নি, আবার বেশি শুকনোও করে নি, হালকা গ্রেভি রেখেছি। চলো এটা এখন আমার বরের জন্য টিফিন তুলে রাখবো, কারণ কালকে আমার ঘরের মর্নিং ডিউটি আছে। এটা গরম করে দিয়ে দেবে, ভাত করে দেবে মা। আর আমাদের জন্য একবারে রামিয়ে রাখিয়ে মেয়েকে খাইয়ে নিই। তো চলো তারপরে আবার আসছি। তো বন্ধুরা এখন সময় রাত্রি 11টা বাজে, আর আমি মেয়েকে খাইয়ে চলে এসেছি। এই যে শুয়ে দিয়েছি মেয়েকে চেঞ্জ করিয়ে। আর আমার বর তো আজকে দুপুরে ডিউটি গেছে, তো ওর তো আসতে অনেকটাই রাত হবে। তো আসলে পরে তারপরে আমরা খাবো। তো এই তো, আর এখন মেয়েকে শুয়ে দিয়েছি, এখন ঘুমোবে। জানি না ঘুমাবো কিনা, কখনো কখনো ঘুমিয়ে পড়ে, কখনো ঘুমায় না, পাপা আসলে পরেই ঘুমায়। আজকে কি করবে জানি না। আর আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো, ও আসলে পরে তারপরে খেয়ে ঘুমাবো আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। আর তোমরা যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরো ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে গুড নাইট এন্ড টাটা, বাই বাই, সুইট ড্রিমস।